ब्रह्मचारी जी, शंकराचार्य ने वैराग्य शतकम में वैराग्य महिमा अच्छी तरह से वर्णन कर चुका। वही वैराग्य शतकम पूरी व्याख्या करेंगे तो 2 घंटा बीत जाएगा। 10 मिनट में बोलेगा क्या? खैर, आपको आदेश सिरधार्य है। लो भैया बहनों, বৈরাগ্য के बारे में थोड़ा कुछ सुन लीजिए। এইভাবে গৌরচন্দ্রিকা করে তিনি যা বললেন তার বাংলায় সারমর্ম হলো, বৈরাগ্য পরম ধন, বৈরাগ্য ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয় না। গীতাতে আছে, অর্জুন শ্রীকৃষ্ণকে যখন বললেন যে মন অতি চঞ্চল এবং ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক, আকাশস্থ বায়ুকে মুষ্টিতে আবদ্ধ করা যেমন দুঃসাধ্য, তেমনি মনকেও বিষয় বাসনা হতে নিরুদ্ধ করা অত্যন্ত দুঃসাধ্য। তখন ভগবান তাকে উত্তর দিলেন যে মন যে দুর্নিরোধ ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, তবুও হে কন্তেয়, নিত্য যোগাভ্যাসেও বৈরাগ্যের সেই মনকেও সংযত করা যায়। অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বৈরাগ্য বলতে বোঝায় ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা। বিষয়ভাগে লিপ্ত মন নিয়ে সাধনা করা যায় না। তাই আবহমান কাল থেকে তামাম হিন্দুস্থানে বৈরাগ্যের মহিমা কীর্তন করা হয়েছে। এই জন্যই আমাদের দেশে সহস্র সহস্র সাধু সন্ন্যাসী বৈরাগ্য অবলম্বন করে, অর্থাৎ আপন প্রিয় পরিজন ত্যাগ করে গভীর অরণ্যে ও গিরিগুহায় বাস করে ভগবানের সাধনা করে চলেছেন। বৈরাগ্য অবলম্বন করতে পারলে কোনো পিছলি টান থাকে না, এক মনে ভগবানকে ডাকা যায়। সংসারে শোক দুঃখের আঘাতে জর্জরিত হয়ে অনেকে সংসার ত্যাগ করে ভগবানের দয়ায় অপার শান্তির সন্ধান পেয়েছেন, সেই রকম উদাহরণের অভাব নেই। এই সংসারে নারী ও অর্থ, এই দুইটি ভগবত লাভের অন্তরায়। অনেক ঠকে মানুষ শেখে যে অর্থ নাশবান আর প্রাণপ্রিয়া প্রেয়সী নারী বিশ্বাসঘাতিনী। অনিত্য অর্থ লালসা ও বিশ্বাসঘাতিনী নারী নিয়েই জগৎ ডুবে আছে। নারী ও অর্থের প্রতি মোহ মারাত্মক ক্ষয়রোগের মতো, তিলে তিলে মানুষকে ক্ষয় করে। ওই রোগ নিরাময়ের বৈরাগ্যই একমাত্র মহৌষধ। বৈরাগ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের কাছে রাজা ভর্তৃহরির গল্প বলছি, শুনুন। স্কন্দপুরাণের অবন্তী খণ্ডে তাঁর জীবন বৃত্তান্ত আছে। দেবরাজ ইন্দ্রের অংশ সম্ভূত গন্ধর্ব সেন উজ্জয়িনীর রাজা ছিলেন। তাঁর 2 পুত্র ভর্তৃহরি ও বিক্রমাদিত্য, কন্যার নাম ময়নাবতী। গন্ধর্ব সেনের মৃত্যুর পর ভর্তৃহরি সামান্যকাল রাজত্ব বৈরাগ্য অবলম্বনপূর্বক পরম যোগীতে পরিণত হয়েছিলেন। রাজা ভর্তৃহরি যে কারণে গৃহত্যাগী হয়েছিলেন তা শুনলেই আপনারা সংসারের প্রধান মোহপাশ যে কামিনী, তার স্বরূপ বুঝতে পারবেন। কোনো এক সময় জয়ন্ত নামক একজন তপস্বী ইন্দ্রকে প্রসন্ন করে একটি অমৃত ফল লাভ করেছিলেন। তিনি সেই ফলটি পরম শিবভক্ত রাজা ভর্তৃহরিকে উপহার দিয়ে বলেছিলেন যে ফলটি ভক্ষণ করলে তার যৌবন অটুট থাকবে এবং সুদীর্ঘ জীবন লাভ করবেন। রাজা প্রেমবশত সেই ফল নিজে না খেয়ে ভোগের পাত্রী তাঁর পরমা সুন্দরী রানীকে খেতে দিলেন। এদিকে রানীর একজন উপপতি ছিল। তার যৌবন অটুট থাকলেই রানীর সুখ বেশি হবে, তাই তিনি ফলটি নিজে না খেয়ে সোহাগ ভরে উপপতির হাতে দিলেন। ওই উপপতির আবার প্রাণের টান ছিল এক বারাঙ্গনার প্রতি, তাই সেই ফলটি নিজে না খেয়ে বারাঙ্গনার যৌবন অটুট রাখার জন্য তাকে উপহার দিল। বারাঙ্গনা ফলের গুণ শুনে ভাবল, নিজের কলুষিত জীবনকে দীর্ঘতর করে লাভ কি? আমার বহু ভোগ্যা যৌবনশ্রীকে দীর্ঘায়িত করে কোন পুরুষার্থ লাভ করব? তার চেয়ে প্রজাবৎসল দয়ালু রাজা যদি এই অমৃত ফল ভক্ষণ করেন, তাহলে অটুট যৌবন শক্তির অধিকারী হয়ে তিনি আরও দীর্ঘকাল ধরে প্রজাদের মঙ্গল সাধন করতে পারবেন। এই ভেবে সে পরদিন রাজসভায় গিয়ে পরম শ্রদ্ধা ভরে ফলটি রাজার হাতে দিয়ে এলো। ফলটি হাতে পেয়ে রাজা তো বিস্ময়ে হতবাক। মহাত্মা প্রদত্ত যে ফল তিনি প্রাণাধিকা প্রেয়সীকে দিয়েছিলেন, সেই ফল কিভাবে বারাঙ্গনার হাতে গেল সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে আদ্যন্ত সমূহ বিবরণ জানতে পারলেন। সংসারী লোকের ভাব ভালোবাসা এবং ভোগ রাগ যে কত অকিঞ্চিতকর তা তিনি মর্মে মর্মে অনুভব করলেন যে জাগতিক প্রেমের কোনো মূল্য নেই। এর মূলে আছে শুধুই বঞ্চনা, দেহসুখ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতা।
সংসারের উপর রাজার ঘোর বিতৃষ্ণা জন্মালো। রাজ্যপাট ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সেই সময়কার তাঁর একটি বিখ্যাত খেদোক্তি পণ্ডিত সমাজে আপ্তবাক্যের মতো প্রচলিত আছে। ভর্তৃহরির সেই হৃদয়মথিত দীর্ঘশ্বাসপূর্ণ শ্লোকটি হল, যাং চিন্তয়ামি সততং ময়ি সা বিরক্তা সাপি অন্নমিচ্ছতি জনং স জনহন্য শক্তঃ অস্মৎকৃতে চ পরিতুষ্যতি কাচিদন্না ধিকং তাং চ তং নরে ধিক কামে তারে ও আমায়। পূর্বেই বলেছি, সংসারে দুটি বস্তু মোহকারী, অর্থ ও নারী। মানুষ এই দুটি নিয়েই মত্ত থাকে, কিন্তু সংসার জীবনের আকর্ষণ এই দুটি জিনিসই মানুষকে আঘাত দেয়। পত্নীর কাছে মর্মান্তিক আঘাত পেয়ে রাজা ভর্তৃহরি রাজ্যপাট ত্যাগ করেছিলেন এবং পত্নীর সংস্রব ছিন্ন করে বৈরাগ্য অবলম্বন করেছিলেন। বৈরাগ্য অবলম্বন করেই তিনি যোগী হতে পেরেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক এবং স্ফোটবাদের বিখ্যাত গ্রন্থ বাক্যপদীয় ও ভট্টিকাব্য রচনা করতে পেরেছিলেন। ভারতীয় সংস্কৃতির ভাণ্ডারে তাঁর শেষোক্ত গ্রন্থ দুটি অমর অবদান। ভর্তৃহরি রাজা হিসেবে রাজত্ব করে যতই সুখ ভোগ করুন না, একদিন না একদিন তাকে কালগ্রাসে পতিত হতে হতো। আমাদের দেশে কত রাজা এসেছেন এবং গিয়েছেন, কিন্তু কে তাদেরকে মনে রেখেছে? কিন্তু যোগী ভর্তৃহরিকে তাঁর বাক্যপদীয়, তৎপ্রতিপাদ্য, স্ফোটবাদ এবং ভট্টিকাব্যের জন্য ভারতবাসী চিরকাল মনে রাখবে। আপনারা মনে রাখবেন, বৈরাগ্য প্রভাবে এই ভর্তৃহরির মধ্যে এই প্রতিভা ও বোধির স্ফুরণ ঘটেছিল। ভোগ মানুষকে ক্রমে অন্তহীন অন্ধকারের মধ্যে ঠেলে নিয়ে যায়, কিন্তু বৈরাগ্য দেয় পরমা শান্তি। বৈরাগ্যং পরমং সুখং অলম ইতি। পণ্ডিতজির বক্তৃতা শেষ হতেই তুরীয়জি আমার হাত চেপে ধরে অনুরোধ করলেন, আপ ভি থোড়া কুছ বলিয়ে। আমি তাকে আমার অক্ষমতা জানালাম। পণ্ডিতজিও মন্তব্য করলেন, সবসে সব কুছ হোতা নেহি, বেচারে কো কিউ পরেশান করতে হো। তা শুনেও তুরীয়জি বললেন, থোড়া কুছ, 5 মিনিট কে লিয়ে जो कुछ हो कहिए जी। আমি আর বৃদ্ধ সাধুর অনুরোধ ঠেলতে পারলাম না। আমি মহেশ্বরজি এবং যোগী মার্কেন্ডেয় ব্রহ্মচারীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে বলতে শুরু করলাম। যোগ ও বৈরাগ্য সম্বন্ধে স্বয়ং তুরীয়জি এবং পণ্ডিতজি সারগর্ভ ভাষণ দিয়েছেন। আমি সেই যোগ ও বৈরাগ্য সম্বন্ধে কিছু বলতে পারলে খুশি হতাম, কিন্তু আমি নিজে যোগীও নই, বৈরাগীও নই। আমার বাবার আদেশে নর্মদা পরিক্রমা করতে বেরিয়েছি মাত্র। এইমাত্র পণ্ডিতজি বৈরাগ্যের মহিমা ব্যক্ত করতে গিয়ে যেভাবে নারী চরিত্র সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছেন, তা সর্বাংশে মেনে নিতে পারছি না। ভর্তৃহরি বললেও না। ভর্তৃহরি আপন পত্নীর ব্যভিচার ও বিশ্বাসঘাতকতায় মর্মাহত হয়েছিলেন বলে মনের যন্ত্রণায় তিনি যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু সেইটাই মেয়েদের সম্বন্ধে সত্যিকার ছবি নয়। মেয়েরা অন্নপূর্ণার জাত, মায়ের জাত। দেশে 2-10 জন ব্যভিচারিণী থাকতে পারে, সকল কালেই ছিল, এখনো আছে, কিন্তু সতীসাধ্যীরও অভাব নেই। এই জগতের রূপ, রস ও মধুর উৎস হলেন নারী। ন যোগ অরি, স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় করেও নারী শব্দ সিদ্ধ করা যায়। নারীকে কোনো মতেই সাধনার পথে বাধা বলা যায় না, অরি বা শত্রু ভাবা যায় না। পুরুষ ও নারীর অন্তরস্থ কাম লোলুপতা বা চঞ্চল ইন্দ্রিয়বর্গই আসল অরি। নারীর শুধু কাম কটাক্ষই নেই, তার হৃদয়ে আছে অপার মমতা, স্নেহ, সেবা ও ভালোবাসার উৎস। এই সময়ে মেয়ে শ্রোতারা হাততালি দিয়ে উঠলেন। তুরীয়জি হাত তুলে তাদেরকে শান্ত থাকতে ইঙ্গিত করলেন। আমি বলতে লাগলাম, চোখের সামনে মা নর্মদা এবং চিরস্মরণীয়া অহল্যাবাইয়ের স্মৃতিচিহ্ন থাকলেও এক মহীয়সী নারীর প্রতিষ্ঠিত ঘাটে বসে সমগ্র নারী জাতি সম্বন্ধে পণ্ডিতজি যেসব অশ্রদ্ধেয় উক্তি করেছেন, তা যেমন আমি মেনে নিতে পারছি না, তেমনি মেনে নিতে পারছি না রাজা ভর্তৃহরি সম্বন্ধে তাঁর বিকৃত তথ্যকে। রাজা ভর্তৃহরি কস্মিনকালেও বাক্যপদীয় কিংবা ভট্টিকাব্য রচনা করেননি। ব্যভিচারিণী স্ত্রীর উপর বিরক্ত হয়ে যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই রাজা ভর্তৃহরি এবং বাক্যপদীয়কার ভর্তৃহরি উভয়েই স্বতন্ত্র ব্যক্তি।
রাজা ভর্তৃহরি মালব দেশের অন্তর্গত উজ্জয়িনীর রাজা ছিলেন। পণ্ডিতজির কথা মতো তার পিতার নাম গন্ধর্ব সেনই ছিল বটে। সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি বৈমাত্রেয় ভ্রাতা যশোধর্মার হাতে রাজ্যভার অর্পণ করেছিলেন। এই যশোধর্মাই মিহিরকুল ও অন্যান্য হুনদেরকে পর্যুদস্ত করে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর রাজা ভর্তৃহরির তপস্যা ক্ষেত্র ছিল বারাণসীর সন্নিকটস্থ চুনার পর্বত। চুনারে এখনও তাঁর সমাধিক্ষেত্র রক্ষিত আছে। পণ্ডিতজি এইটুকু কথা ঠিকই বলেছেন যে রাজা ভর্তৃহরি লিখিত বইয়ের নাম শৃঙ্গার শতক, নীতি শতক ও বৈরাগ্য শতক। বাক্যপদীয়কার ভর্তৃহরি হতে রাজা ভর্তৃহরির পার্থক্য চেনবার জন্য তাঁর লেখন শৈলীরও যৎকিঞ্চিৎ পরিচয় দেওয়া প্রয়োজন মনে করছি। প্রথমে শৃঙ্গার শতকের কথাই ধরা যাক। এই বইয়ে কেবল কামকলারই কথা নেই। চপলমতি যুবকরা যাতে কোনো মতে ক্ষণিক প্রলোভনের ফাঁদে পা না দেয়, সেই জন্য অনেক সাবধানবাণীও উচ্চারিত হয়েছে। ঘটিত ব্যাপারে কবি নিজের জীবনে গভীর মর্মযাতনা ভোগ করেছিলেন বলে সমগ্র মাতৃজাতি সম্বন্ধে নয়, কেবল চটুল কামিনীদের সম্বন্ধে তার বক্রোক্তি। জল্পন্তি সার্ধমন্যেন পশ্চান্তান্নং সবিভ্রমম হৃদয়ে চিন্তয়ত্তন্নং প্রিয়কো নাম যোষিতাম। বাক্যালাপ করে কারো সনে সবিভ্রমে চাহে অন্নপানে, হৃদয়ে চিন্তয়ে অন্নে নারীর যে কে প্রিয়, কেই বা তা জানে। বৈরাগ্য শতকে ধ্বনিত হয়েছে তীব্র বৈরাগ্যের সুর। সংসার অনিত্য, এখানে তৃষ্ণার নিবৃত্তি কোনো মতেই সম্ভব নয়। তবুও বাসনাবদ্ধ জীব কিভাবে সেই মরীচিকার পেছনে উন্মত্তের মতো ছুটে চলেছে, রাজা ভর্তৃহরি তা দেখিয়েছেন বৈরাগ্য শতকের ৫ম শ্লোকে। উৎখাতং নিধি সংকয়া ক্ষিতিতলং ধ্যাতা গিরির ধাতব নিস্তীর্ণঃ সরিতাং পতির্নিপতয় যত্নেন সন্তোষিতাহা মন্ত্র রোধন তৎপরেন মনসা নিতাহা শ্মশানে নিসাহা প্রাপ্ত কারণবরাটকো হপি ন ময়া তৃষ্ণেহ ধুনা মঞ্চমাম রতন মিলিবে ভাবি ক্ষিতিতল করেছি খনিত গিরি হতে ধাতু আনি অনলে করেছি বিগলিত সাগরে দিয়েছি পাড়ি নৃপগণে তুষেছি যতনে কেটেছে শ্মশানে নিশা এক মনে মন্ত্রের সাধনে পাই নাই কানাকড়ি কোনখানে কখন কোথায় ওগো তৃষ্ণে এবে তুমি ছাড়ো হো আমায়। বৈরাগ্য শতকের কোন কোন শ্লোক শঙ্করাচার্য বিরচিত মোহমুদ্গড়ের শ্লোক স্মরণ করিয়ে দেয়। মোহমুদ্গড়ে আছে অঙ্গং গলিতং ফলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডম করধৃত কম্পিত শোভন দণ্ডং তদপি ন মুঞ্চতি আশাভাণ্ডম। এরই পাশাপাশি বৈরাগ্য শতকের একটি শ্লোক শুনুন। মানুষের ভোগ লালসার নগ্ন রূপটি দেখাতে গিয়ে ভর্তৃহরি শঙ্করাচার্যের মতোই তীব্র খেদের সঙ্গে বলেছেন, ভিক্ষা সেনং তদপি নিরসমে কবারং শয্যা চ ভূ পরিজন নিজ দেহমাত্রম বস্ত্রঞ্চ জীর্ণ পটখণ্ড নিবদ্ধ কন্হা হা হা তথাপি বিষয়ান ন পরিত্যজ্যন্তি নিরস ভিক্ষান্ন তাও জোটে একবার ভূমিশয্যা নিজ দেহমাত্র পরিবার জীর্ণ বস্ত্রে গাঁথা কন্থা তাহাই বসন হাইরে বিষয় তবু নাহিতে যেমন। সংক্ষেপে এই হলো রাজা ভর্তৃহরির জীবন ও কবিকৃতির পরিচয়। একমাত্র নাম সাদৃশ্য ছাড়া এর সঙ্গে বাক্যপদীয় ও ভট্টিকাব্য প্রণেতা আচার্য ভর্তৃহরির জীবন ও জীবনবেদে আর কোনো মিল নেই। বৈরাগ্য শতকাদি প্রণেতা ভর্তৃহরি ছিলেন রাজা, কিন্তু বাক্যপদীয়কার রাজা ছিলেন না। তিনি ছিলেন রাজার আশ্রিত একজন বিচারমল্ল পণ্ডিত। তাঁর পিতার নাম শ্রীস্বামী। গন্ধর্ব সেন পুত্র রাজা ভর্তৃহরি আর শ্রীস্বামীর পুত্র বাক্যপদীয়কার আচার্য ভর্তৃহরি দুজনে পৃথক পৃথক ব্যক্তি। টড ও ফার্গুসনের ইতিহাস হতে জানা যায়, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে গুজরাটে কাথিয়াবাড়ের অন্তর্গত বল্লভীপুরে শ্রীধর সেন নামে এক রাজা রাজত্ব করতেন। তাঁদের বংশের নাম বল্লভী বংশ। এই বল্লভী বংশ নিজেদেরকে শ্রীরামচন্দ্রের পুত্র
লবের বংশধর বলে দাবি করতেন। শ্রীধর সেনের আশ্রয়ে থেকেই যে আচার্য ভর্তৃহরি বাক্যপদীয় ও ভট্টিকাব্যের মতো অমর গ্রন্থ রচনা করেছিলেন, ভট্টির 22 স্বর্গের একটি শ্লোকই তার প্রমাণ। তিনি লিখেছেন, কাব্যমিদং বিহিতং ময়া কল্পভ্যাং শ্রীধর সেন নরেন্দ্র পালিতায়াম। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এবং ইৎসিংয়ের ভ্রমণ বৃত্তান্ত হতেও আমরা ভর্তৃহরির স্থিতিকাল নির্ণয় করতে পারি। ইৎসিং লিখেছেন, 673 খ্রিস্টাব্দে তাঁর ভারতে আগমনের 40 বছর পূর্বে অর্থাৎ 633 খ্রিস্টাব্দে ভর্তৃহরির দেহান্ত ঘটে। এই ঐতিহাসিক বিবরণ ছাড়াও উভয় ভর্তৃহরির মধ্যে একটি বৈসাদৃশ্য আছে, যা দিয়ে সহজেই বোঝা যায় যে উভয়ে সম্পূর্ণ পৃথক ব্যক্তি। উভয় ভর্তৃহরির গ্রন্থাবলী কোনো নিরপেক্ষ পাঠক যদি পাঠ করেন, তাহলে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বৈরাগ্য শতকাদি প্রণেতা রাজা ভর্তৃহরি স্বভাবকবি হলেও তাঁকে ব্যাকরণে বিশেষজ্ঞ বলা যায় না, কারণ তাঁর রচিত কোনো কোনো শ্লোকে অপাণিনীয় পদের বহুল প্রয়োগ আছে। কিন্তু বাক্যপদীয়কার আচার্য ভর্তৃহরি ছিলেন ধুরন্ধর বৈয়াকরণ। অসামান্য প্রতিভা বলে তিনি স্বরচিত ভট্টিতে বেদের চক্ষু ব্যাকরণকে কাব্য রূপ দিতে পেরেছিলেন। ভট্টিকাব্য 4 খণ্ডে বিভক্ত। প্রথম হতে 5ম স্বর্গের নাম প্রকরণী খণ্ড, 6ষ্ঠ হতে 9ম স্বর্গের নাম অধিকার খণ্ড, 10ম হতে 13 স্বর্গের নাম প্রসন্নকাণ্ড এবং 14 খণ্ড হতে 22 স্বর্গের নাম তিঙন্তকাণ্ড। উক্ত প্রসন্নকাণ্ডে অলঙ্কার শাস্ত্রের যে বিচার আছে তাতে আচার্য ভর্তৃহরিকে একজন শ্রেষ্ঠ আলঙ্কারিক বলা যায়, কিন্তু এহ বাহ্য। আচার্য ভর্তৃহরির সর্বশ্রেষ্ঠ পরিচয়, তিনি স্ফোটবাদ তথা শব্দ ব্রহ্মবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় পণ্ডিত মশাই 2 ভর্তৃহরিকে এক ভেবে যে বিকৃত তথ্য পরিবেশন করেছিলেন, তা নীরবে গলাধকরণ করা আমার পক্ষে সম্ভব হলো না বলে আমি দুঃখিত। আমার প্রগল্ভতার জন্য পণ্ডিতজির কাছে মার্জনা চাইছি। কি করব, আমি মাছলিখোর বাঙালি বলেই হয়তো এই ধৃষ্টতা প্রকাশ করে ফেললাম। আমার ঋষিকল্প পিতার শিক্ষায় আমি এই সংস্কারে গড়ে উঠেছি যে সত্যসন্ধ ঋষিরা যে শাস্ত্রের দ্রষ্টা এবং প্রণেতা, তাদের সেই শাস্ত্রবাণীতে কিংবা কোনো ঐতিহাসিক সত্য ঘটনার মধ্যে মিথ্যার কুহাক মিশিয়ে বিকৃতি ঘটালে গুরুতর অপরাধ হয়। শাস্ত্রবাণী আমাদের জ্ঞান দেহ তথা আন্তঃসত্ত্বার একাধারে জনয়িত্রী ও ধাত্রী। পিতামাতার সঙ্গে মানুষের এই জন্মের সম্বন্ধ, কিন্তু শাস্ত্র আমাদের যে কত জন্মের মাতা পিতা তার ইয়ত্তা নাই। সুতরাং শাস্ত্র যে সকল তত্ত্ব অবধারণ করেছে সে সম্বন্ধে কেউ পর্যনুযোগ করলে তা বসে বসে সহ্য করে যাওয়াটাকে আমি কোনো মতেই পুত্রচিত কাজ বলে ভাবতে পারি না। হর নর্মদে। আমি ভাষণ শেষ করে সকলকে নমস্কার জানিয়ে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে দেখলাম সেই 2 জন পণ্ডিত উঠে পড়লেন। তাঁরা যে আমার উপর বিলক্ষণ রুষ্ট হয়েছেন তাঁদের হাবভাবেই তা বুঝতে পারলাম। তুরীয়জি তাঁদেরকে বললেন, और थोड़ा बैठ जाइए, अभी राखी माई की भजन होगा।